আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে ট্র্যাডিশনাল বুটের হালুয়া। আজ শবে বরাত স্পেশাল হিসেবে আজকে আমি বুটের হালুয়াটি আপনাদের জন্য তৈরি করছি। যারা সবসময় তৈরি করেন বা পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না তাদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। ভিউয়ার্স, প্রথমে আমি প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমরা 1.5 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ভিউয়ার্স, আমরা আরো 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। সব মিলে আমাদের প্রায় 2.5 টেবিল স্পুনের মতো আমরা ঘি নিয়ে নিয়েছি। এখানে আমরা 1 পা বুটের হালুয়া তৈরি করব। আমরা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটা এলাচ, মাঝখান থেকে একটু ছিঁড়ে আস্ত একটা এলাচ আমরা আস্ত একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমরা এলাচ দিচ্ছি 2টা। আমরা ছোট ছোট 4টা টুকরা দিয়ে দিলাম। আমাদের ফ্লেভারটা বের করার জন্য আমরা একটু ঘিয়ের ভিতরে আমরা আমাদের যে ইটা আছে, তেজপাতা, দারচিনি, এলাচ আমরা করে নিচ্ছি। এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা চিনি দিয়ে দেব। ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি চিনি পাউডার করে নিয়েছি। এখানে আমার 1.5 কাপ পাউডার চিনি আছে, আমি দিয়ে দিচ্ছি। আমরা এখানে দুধ নিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 2.5 কাপের মতো। আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমাদের দুধটা। আপনারা আধা কেজি দুধ দিয়ে করতে পারেন, আর যদি আপনারা গুঁড়া দুধ দিয়ে করেন তাহলে 1.5 কাপ দুধ নেবেন। আমরা এখন এটাকে খুব ভালো করে একটু জাল করে নিব। আমরা যে দুধটা করলাম, এই দুধটাতে আমরা আমাদের ডালটা করব। ডালটা, আমাদের যে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি আমরা, সেটাকে এটার ভিতরে দিয়ে আমরা খুব ভালো করে করে নেব, নেড়ে নিব। আমরা খুব ভালো করে নেড়ে নিব। এখন আমরা এটাকে আমাদের যে ডালটা আছে, ডালটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে আমরা একদম করে নিব। আমরা খুব ভালো করে নেড়ে নেব। ভিউয়ার্স, আমাদের এটা নাড়তে নাড়তে একটা পাক আসবে। যখন পাকটা এসে পড়বে আমাদের ইটার ভিতরে, বুটের ডালটার ভিতরে, তখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের যে বাকি যে দুধ আছে এবং আমরা টেস্ট করে আমরা আমাদের বুটের যে হালুয়াটার জন্য আমরা চিনিটা টেস্ট করব। আমরা এতে দিয়ে দিচ্ছি লবণ। আমরা সামান্য 1 চিমচির মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা নাড়তে থাকবো।
ভিউয়ার্স আপনারা চাইলে এটার ভিতর কিশমিশ দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স আমরা এটা ডেকোরেশনের সময় কিশমিশ দিব। আমরা যদি এখন কিশমিশটা দিতে যাই তাহলে দেখা যাবে আমরা যখন কাটবো তখন ওই হালুয়াটার মাঝখানে মাঝখানে কিশমিশটা আমাদের অসুবিধা হবে। আপনারা চাইলে কিশমিশ বাটাও দিতে পারেন, কোনো সমস্যা না। আপনারা বাদাম, কিশমিশ, চেরি এগুলো দিয়ে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন বুটের হালুয়া। আমরা কিন্তু জাল খুব বাড়াই নাই, আমরা মাঝারি জালে করে নিচ্ছি, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমরা পাকটা আসার অপেক্ষা করছি। পাকটা আসলে যেই কাজটা হবে সেটা হচ্ছে ডালের ভিতর যে ডাল ডাল একটা যে ইট আছে, স্মেলটা আছে, এটা টোটালি থাকবে না। এর জন্য আমরা পাকটা আসার জন্য ওয়েট করছি। এখন আমরা এটাকে একটু ঢেকে দিব। ঢেকে দিলে আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য ঢেকে আবার আমরা নেড়ে নেব। যখন আমাদের এটার ভিতরে একটু আঠালো আঠালো হয়ে যাবে, পাক চলে আসবে, এটার ভিতরে ঘন হয়ে যাবে, তখন আমরা দুধ দিয়ে নেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ঘন হয়ে গেছে, প্রায় অনেকটা পাক চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের চিনিটা চেখে নেব। চিনিটা ঠিক আছে। এখন আমরা আমাদের যে দুধ আছে, আমাদের বাকি দুধটুকু আমরা দিয়ে বাকি দুধটা দিয়ে নেড়ে আমরা ঢেকে দেব। এটা আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে এটা ঘন হবে। এটা যখন ঘন কনসিস্টেন্সি এসে পড়বে বা ঘনত্বটা চলে আসবে, তখন আপনারা হাত দিয়ে ক্রমাগত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন যে এটার ইটা ঘন হয়ে আস্তে আস্তে গাঢ় রং ধরেছে। তখন আমরা বুঝবো যে আমাদের বুটের হালুয়া প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন কালারটা গাঢ় হয়েছে এবং এভাবে হাত দিয়ে করলে শক্ত হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে নামিয়ে কেটে পরিবেশন করে নেব আমাদের মজাদার ট্র্যাডিশনাল বুটের হালুয়া। ব্যাস, আমরা এখন এটাকে ঢেকে দেব ঢাকনা দিয়ে। খুব অল্প আছে এটা রান্না হবে। আমরা যদি আঁচটা খুব বেশি করে দেই তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স এভাবে আমরা ঘন হওয়া পর্যন্ত এভাবে অল্প আঁচে আমরা রান্না করতে থাকবো। ভিউয়ার্স আমাদের যে হালুয়াটা একদম ঘন হয়ে গিয়েছে। আমরা এটার মধ্যে একটু কাঠবাদাম আর এই যে কিশমিশ এরকম করে চিকন চিকন করে কেটে দিয়ে নিয়েছি। এখন আমরা এই কিশমিশটার বাদামটা সহ এটাকে একটু মিলিয়ে 2 মিনিটের জন্য একটু নেড়ে নিব। তারপর ভিউয়ার্স আমরা একটা ট্রেতে তেল মেখে আমাদের যে হালুয়াটা বিছিয়ে নেব। তারপর আমরা বরফি বা গোল যার যেটা ইচ্ছা, যে যেরকম পছন্দ করে ওরকম করে আমরা কেটে পরিবেশন করবো আমাদের মজাদার বুটের হালুয়া। ভিউয়ার্স আমাদের এটার যে এলাচ, এর ভিতর যে এলাচ আছে, তেজপাতা আছে, সেগুলো আমরা ফেলে দিব। ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন কেমনই হয়েছে। এটা কড়াই থেকে টোটাল উঠে আসছে, এরকম ঘনত্ব চলে এসেছে। এখন আমরা করব ট্রেতে এটা বিছিয়ে একটু ঠান্ডা করে আমরা কেটে নেব। ভিউয়ার্স আমরা একটা ট্রেতে একটু তেল দিয়ে নিচ্ছি, আপনারা ঘিও দিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। পুরো এটা আমরা সুন্দর করে মেখে নিচ্ছি। এখন আমরা আমাদের যে হালুয়াটা আছে ঢেলে নেব। আমরা এখন হালুয়াটা ঢেলে নিচ্ছি। আমরা এখন কড়াইটা রেখে পুরো ট্রের ভিতরে বা ট্রে একটা সাইডে আমরা আমাদের ইটা একদম সমান লেভেল করে করে নেব, বিছিয়ে নেব। আমাদের যে তেজপাতা আছে, তেজপাতাটা আমরা বের করে নিচ্ছি।
আমরা এভাবে করে চেপে চেপে আমরা ট্রেতে বসিয়ে নেব। আমরা দারচিনি তারপরে তেজপাতা যেখানে যেখানে আছে এগুলো আমরা করে নিচ্ছি। আমাদের একটা তেজপাতা, আমরা উপর থেকে হাত দিয়ে একটু এটা গরম অবস্থাতে আমরা করে নিব, সেট করে নিব। খুব বেশি গরম যদি থাকে ভিউয়ার্স তাহলে আপনারা চামচের সাহায্যে এটা প্রেস করে নিতে পারেন। এই যেভাবে এভাবে করে টেনে টেনে ব্যাস। এরপর আমরা একবারে আপনাদেরকে দেখালাম কিভাবে বিছাতে হয়, এরপরে কেটে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স আমরা এরকম বরফি আকারে কেটে নিয়েছি, কেটে আমরা উপরে একটা করে কিশমিশ দিয়ে নিয়েছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স এইভাবে খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন বুটের হালুয়া। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।